14 বছরে পা রাখল উত্তর সিংলার পূর্ব হরিনগরের রথযাত্রা মহোৎসব। প্রতি বছর ন্যায় এবারেও রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত পূর্ব হরিনগর গ্রামের ভুবনেশ্বর কলাক্ষেত্রে আগামী 12 জুলাই রথযাত্রা মহোৎসবের দিনটি পালনের লক্ষ্যে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে রয়েছেন অনিল কুমার সিনহা ও সম্পাদক নিতু সিনহা। সদ্য গঠিত কমিটির পক্ষ থেকে জানা যায়, উক্ত মিলন উৎসবের দিনটিতে বিভিন্ন স্থান থেকে 14টি রথ ভুবনেশ্বর সাধু ঠাকুর কলাক্ষেত্রে মিলিত হবে। তাই উক্ত রথযাত্রায় বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ ভক্ত সহ ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনের লোকদের মিলন উৎসব উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখা হয়। এক প্রেস বার্তায় এই খবরটি জানিয়েছেন নিতু সিনহা। শৃঙ্খলাভাবে এই উত্তর সিংলা রথ সমারোহ আমরা সমাপন করছি। এবারও সেই বর্ণাঢ্য মহাসমারোহ উৎসব আমরা পালন করতে চলেছি। রথের 6 দিন দিবসে আমাদের এখানে 6 দিবসীয় দিনে আমাদের এখানে এই রথ সমারোহ হয়ে থাকে। আমরা নিমন্ত্রণ দিয়ে থাকি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে, এবং একে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে ওনারা আজকের দিনে অর্থাৎ সেই রথ সমারোহে তারা উপস্থিত হয়ে থাকেন। আর সেই রথ সমারোহের মধ্যে আমাদের অত্যন্ত আনন্দ এবং গৌরব অনুভব করি যে মহাজনগণ, বিশেষ করে সাধু সন্ত এবং গৌরীয় মঠের ইস্কনের লোকরা, তারাও এখানে এসে উপস্থিত হয়ে বিভিন্ন উপদেশাদি আমাদেরকে দিয়ে তারা আমাদেরকে আরও কীভাবে সুন্দর সুসজ্জিত করা যায় সেটা তারা আমাদেরকে সহায়তা করেন। রং বেরঙের এই বিভিন্ন পোশাকের মাধ্যমে এবং সারিবদ্ধভাবে রথের মিছিলের মাধ্যমে আমরা এই রথ মহাসমারোহ পালন করছি। একের পর এক যখন এক একটা গ্রাম চলে যায়, অতি আনন্দ উৎসাহের সাথে ব্রজের গোপীর মতো সাজে প্রত্যেক মহিলাগণ নিজ নিজ পোশাকে এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা এই পূর্ব হরিনগরে ভুবনেশ্বর সাধু ঠাকুর কলাক্ষেত্রে তারা সমবেত হয়। বিকাল 2 ঘটিকা থেকে এই উৎসব শুরু হয় এবং নির্দিষ্ট স্থান আনিপুর, রামকৃষ্ণনগর এবং বিদ্যানগরের রাস্তার সংলগ্ন অঞ্চল থেকে শুরু হয় এবং ওই পূর্ব হরিনগর শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কলাক্ষেত্রে গিয়ে সবাই সমাবেত হন। সেখানে জগন্নাথ আরতি, কৃষ্ণ আরতি এবং দশাবতার গান এবং নিজেদের সংস্কৃতি ঢোল আদি বাদ্যের মাধ্যমে সেখানে তা সমাপন হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও যখন আমরা পালন করতে চলেছি, আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি প্রত্যেকেই এই হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য যাতে আধুনিক পোশাক বর্জন করে সংস্কৃতিগত পোশাক নিয়ে তারা এতে যেন উপস্থিত হন, এবং দেশ বিদেশে থেকেও যখন এখানে লোক আসছেন, অন্যান্য অঞ্চল থেকেও যারা ভক্তবৃন্দ আছেন তাদেরকে এখানে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আশ্চর্য এটাই যে কোনো ভক্ত যখন জগন্নাথ দেবকে প্রণাম করতে যান, আমাদের এইখানে কিন্তু এই 14 বছরে 14 জন অঞ্চল থেকে জগন্নাথ প্রভুর মিলন আমরা কামনা করছি। এইবারে 14টা রথের মাধ্যমে জগন্নাথ প্রভু সমবেত হচ্ছেন এবং কলাক্ষেত্রে একই সঙ্গে কোনো এক ভক্ত নিজের আশা আকাঙ্ক্ষা সেখানে জগন্নাথ প্রভুর কাছে তিনি নিবেদন করতে পারেন। যাবতীয় যা কিছু আয়োজন আমাদের মোটামুটি হয়ে যায় এবং সেই শৃঙ্খলা প্রত্যেকের সাহায্য ও সহানুভূতিতে আগামীতে সুন্দর ও সুষ্ঠুভাবে হয়ে উঠুক, এইটুকু আপনাদের কাছ থেকে কামনা করি। ব্যবসার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীগণ আসেন, তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যাতে তাদের এই আমাদের ছোট ছোট শিশু কন্যাদেরকে খুশি করার জন্য, বালকদেরকে খুশি করার জন্য তাদের খেলনা আদি নিয়ে তাদের ব্যবসা এখানে পাতান। আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। সবার মিলনে এ যেন মিলন ক্ষেত্র সম্পূর্ণভাবে এক ওই দিনে আমাদের যেন পরিপূর্ণ তারা করতে পারেন। আমাদের এই যে রথ, আমাদের উদ্দেশ্যটাই বা কি? সেই একদিন যেদিন আমাদের প্রেম, প্রীতি ও ভালোবাসার মাধ্যমে পরস্পরের প্রতি পরস্পরের প্রেমভাব এবং দেশের শান্তির উদ্দেশ্যে আমাদের